সাকিব আল হাসানের গ্রেট ক্যাপ্টেন্সি এবং মিলিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে টিম টাইগার্সের। এ নিয়ে আলোচনা করতেছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। শুরুতে আমরা মিরাজকে নিয়ে কথা বলতে চাই। গতকাল প্রেস কনফারেন্সে মিরাজ আসলে বলছিলেন, আই ওয়ান্ট টু গিভ মাই 100% ইন এভরি পজিশন। এইটাই কি আসলে মিরাজকে এত বেশি স্মার্ট ক্রিকেটার বানিয়েছে কিনা? মিরাজের ডেবিউ থেকে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য যদি মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার থাকে আফটার সাকিব আল হাসান, আই থিঙ্ক দ্যাটস মেহেদী হাসান মিরাজ। The way he's performing for last few years, আমি বিশ্বাস করি that have changed the entire game. তার যে একটা কনসিস্টেন্সি, প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়ে দেওয়া বা হচ্ছে ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো করা এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতানো, আই থিঙ্ক এই সবগুলো জিনিস ইট হ্যাভ ডেভেলপড ভেরি ওয়েল এবং ওয়ার্ল্ড কাপে এসে আই থিঙ্ক ইট হ্যাভ রিচড দি ম্যাক্সিমাম লেভেল। আমরা যদি মিরাজের পারফরমেন্স ইভেন ইফ ইউ লুক এট দ্য প্র্যাকটিস গেমস অ্যান্ড ইভেন দ্য টুর্নামেন্টস বিফোর দিস ওয়ার্ল্ড কাপ, মিরাজ কিন্তু সবগুলো টুর্নামেন্টে মোটামুটি ডোমিনেট করে ফেলছে এবং and I think that's one of the best thing that happened to Bangladesh cricket at the moment. So overall, Miraj's performance, I think the fans are happy as well. It's more about মিরাজ এই জিনিসটাকে যদি কনসিস্টেন্টলি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ মেনটেন করতে পারে, আই থিঙ্ক বাংলাদেশ উইল অলওয়েজ হ্যাভ আ গ্রেটার হ্যান্ড ইন এভরি সিঙ্গেল গেম। যেটা আসলে অনেকেই বলছে মিরাজের পারফরমেন্স দেখে যে মিরাজ হতে পারেন বাংলার নেক্সট বিশেষ করে অলরাউন্ডার বা সাকিব আল হাসানের লিগেসিটা আসলে টেনে নিয়ে যাবেন মিরাজ। এবং গতকালের যদি একটা পারফরমেন্স দেখি যেটা আসলে সাকিবের হাতে হয়তো 5 নেওয়ার একটা সুযোগ ছিল, কারণ ক্রিজে তখন টেলেন্ডাররা ব্যাট করছিলেন, সেখান থেকে বল তুলে দেওয়া হয়েছে মিরাজের উপর, কারণ বোলার মিরাজের আত্মবিশ্বাসের খুব বেশি দরকার ছিল। এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখেন? যদি মিরাজের কথা বলা হয়, প্রথমত আই থিঙ্ক দ্য ওয়ে হি ইজ পারফর্মিং, আই থিঙ্ক মিরাজের মতো থাকলে ভালো। আই থিঙ্ক ইটস গুড ফর দ্য ন্যাশনাল টিম অ্যাজ ওয়েল। যদি ক্যাপ্টেন্সি কথা বলি, আই থিঙ্ক ক্যাপ্টেন্সি ওয়াজ অন পয়েন্ট অনেস্টলি। দ্য ওয়ে সাকিব এখন হ্যান্ডেল করতেছে পুরো জিনিসটাকে, অ্যান্ড হি নোজ এভরি সিঙ্গেল প্লেয়ার অফ দ্য টিম। সে জানে কোন প্লেয়ারের কোথায় স্ট্রং পয়েন্ট, কোথাও উইক জোন, এবং দ্য ওয়ে হি ইউজেস, আই থিঙ্ক দ্যাটস ইনক্রেডিবল। Obviously 5 নেওয়াটা আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। I think the most important thing for any team out there is to win, এবং I think Shakib have done that very well. Even in the match we played against India, আমি সাকিবের ক্যাপ্টেন্সি দেখতেছিলাম, there was a lot of stuff যেটা টিভিতে দেখা যাচ্ছিল। Obviously from the ground you can see the changes that have been made technically. But overall যদি কথা বলি, the way Shakib have done everything in in the last Asia Cup and also in the World Cup, I think everything have been incredible. এখন আমি বিশ্বাস করি এই যে আমাদের যে কনফিডেন্সটা গ্রো করছে, যে কনফিডেন্সটা বুস্ট করছে, সেভাবে যদি আমরা ইংল্যান্ডের সাথে খেলতে পারি, আই থিঙ্ক উই ক্যান গেট আ ভেরি গুড রেজাল্ট অনেস্টলি। সেটা তো একটা ব্যাপারই আছে। যদি আমরা মেহেদী মিরাজের একটু পারফরমেন্সটা দেখি, গেল বছর যখন ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলে তখন যে মিরাজ সেঞ্চুরি করেছেন খুব সম্ভবত 8 নম্বর পজিশনে নেমে, এরপর যদি চলতি বছরের মেহেদী মিরাজকে দেখা হয়, তাকে যে পজিশনে যখনই খেলানো হয়েছে তিনি পারফর্ম করে গেছেন। বা মিরাজকে নিয়ে যে এই এক্সপেরিমেন্টটা, সেটা শুধুমাত্র সাকিব আল হাসান বলেই করেছেন কিনা বা সাকিব আল হাসান বুঝতে পেরেছেন কিনা যে মিরাজকে দিয়ে আসলে এই কাজগুলো করা যায়, এই বিষয়টা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত যে কোনো প্লেয়ারের জন্য আমি বিশ্বাস করি যে কোনো একটা নিউ পজিশনে গিয়ে অ্যাডাপ্ট করা, আই থিঙ্ক ইটস লাইক রিয়েলি রিয়েলি টাফ। একটা প্লেয়ার যখন ওপেনিং এ পারফর্ম করে, যখন মিডল অর্ডারে পারফর্ম করে এবং and also lower অর্ডারে গিয়ে পারফর্ম করে, আই থিঙ্ক you need to give credit to the batsman, because মিরাজ এই জিনিসগুলো he have been doing it for past 2-3 years. যখনই আমাদের কাউকে দরকার হচ্ছিল ওপেনিং এ, মিরাজ গিয়ে পারফর্ম করছে। when we needed someone in the middle order, মিরাজ গিয়ে পারফর্ম করছে, and also lower order whenever we needed him, he performed. So এই টাইপের একটা প্লেয়ার থাকা টিমের জন্য আই থিঙ্ক ইটস ওয়ান অফ দি ব্লেসিংস ফর এনি টিম আউট দেয়ার। এইভাবে এখন আমাদের স্কোয়াডের যে ডেপথ that have gone to a different level. আমরা যদি পৃথিবীর টপ টিমগুলোতে দেখি, we'll always have such players যারা হচ্ছে যে কোনো পজিশনে গিয়ে যে কোনো টাইমে অ্যাডজাস্ট করতে পারে এবং নিজেকে অ্যাডাপ্ট করতে পারে। আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দি বেস্ট কোয়ালিটি ওয়ান স্পোর্টসম্যান শুড হ্যাভ। সো মিরাজ যেভাবে নিজেকে প্রত্যেকটা পজিশনে অ্যাডাপ্ট করছে, এবং দ্য বেস্ট পার্ট অ্যাবাউট মিরাজ ইজ হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং গাই, ভেরি হাম্বল গাই, অ্যান্ড তার একটা যে কনসিস্টেন্সি আছে, সে যেটা মেনটেন করতে চাই থ্রু আউট এভরি সিঙ্গেল সেশন, আই থিঙ্ক দ্যাটস ইনক্রেডিবল। এবং সেই জিনিসটা আই থিঙ্ক ইট মোটিভেটস হিমসেলফ অ্যান্ড অলসো ইট মোটিভেটস দি পিপল অ্যারাউন্ড হিম, দ্য প্লেয়ার্স অ্যারাউন্ড হিম। সো
honestly, the way Miraj is getting up, you know, the যেখান থেকে সে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ থেকে যেভাবে তার ক্যারিয়ারটা স্টার্ট করছে এবং সে এই যে জিনিসটা মেনটেন করতেছে, আই থিঙ্ক ইউ নো উই নিড টু গিভ আ লট অফ ক্রেডিট টু মিরাজ, অ্যান্ড ইটস মোর অ্যাবাউট যে আমরা কিভাবে মিরাজকে ইউটিলাইজ করতে পারি ইন ফিউচার অ্যাজ ওয়েল, এবং তার থেকে এই কনসিস্টেন্ট পারফরমেন্সটা ইউ নো উই ক্যান গেট ইট. We can get the best form of Miraj in future as well if you know if we could utilize him in the best possible way. এখন at the moment I think Bangladesh cricket team, Bangladesh cricket board is using Miraj in the best possible way. That's better for Miraj and also that's better for the team as well. So at the end of the day it's a team game. It's just that you know fitting Miraj in a perfect spot. এবং Bangladesh cricket team, Bangladesh cricket board have been doing that perfectly. একেবারেই টিম গেম তো ডেফিনেটলি, কিন্তু মিরাজ এবং সাকিব যেভাবে আসলে গতকাল স্টার্ট করেছেন সেটা দারুণ ব্যাপার ছিল। আমরা যদি একটু গতকালের ম্যাচেই ফিরতে চাই, ম্যাচটা জিতেছে, জেতার পরে আসলে লুফলস নিয়ে খুব একটা কথা বলার কিছু থাকে না বা কেউ আসলে বলে না সেইভাবে। কি মনে হয়েছে, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে যখন খেলবে তখন তো আসলে সব ধরনের হাফ চান্সকেই ফুল চান্স করতে হবে এবং কোনো আসলে লুফলস রাখার কোনো জায়গা নেই, সেখান থেকে কোন জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে? আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলি, আই থিঙ্ক আমরা লাস্ট ম্যাচে প্রত্যেকটা সেশন বাই সেশন যদি যাই প্রত্যেকটা সেশনে ডোমিনেট করছি। অবভিয়াসলি যদি ওভারঅল ম্যাচের কথা বলি, অবভিয়াসলি দেয়ার আর সাম স্পটস যেখানে আমরা একটু ভালো করতে পারতাম। আমাদের টার্গেটটা আমরা যদি এক দুই উইকেট হাতে নিয়ে জিততে পারতাম তাহলে আই থিঙ্ক ইউ নো ইট উড হ্যাভ বিন ভেরি গুড অনেস্টলি। অবভিয়াসলি ওপেনিং পেয়ার ডিড নট পারফর্ম দ্য ওয়ে লিটন দাস গট আউট, আই থিঙ্ক ইউ নো ইট ওয়াজ নট দ্য ওয়ে ইট শুড হ্যাভ বিন অনেস্টলি। বাট ওভারঅল আমরা যদি প্র্যাকটিস ম্যাচেস গুলো দেখি ওখানে কিন্তু আমাদের ওপেনিং অর্ডাররা পারফর্ম করছে, সো ইটস নট দ্যাট অফ আ গ্রেট ওয়ারি অনেস্টলি। আমি বিশ্বাস করি ইন ফিউচার গেমস ইউ নো দে উইল হ্যাভ এ ভেরি গুড কামব্যাক অ্যাজ ওয়েল। লুপহোলস এর কথাগুলো যদি বলি, আই থিঙ্ক ইউ নো ইন এভরি সিঙ্গেল ম্যাচ অবভিয়াসলি প্লেয়াররা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। অবভিয়াসলি এভরিথিং ডাজন্ট হ্যাপেন ইন দ্য ওয়ে ইউ ওয়ান্ট, সো এট দি এন্ড অফ দি ডে ইটস মোর অ্যাবাউট যে আপনি লুপহোলস থাকার পরেও ইউ নো হাউ ইউ কাম ব্যাক ফ্রম দ্যাট, এবং বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাভ ডান দ্যাট ইন দি বেস্ট পসিবল ওয়ে। So honestly, I'm not really worried about the you know small things which we have missed. I think you know এই গেম থেকে আমাদের অনেক বেশি পজিটিভ নেওয়ার ছিল এবং এই জিনিসটাকে যদি আমরা ক্যারি করতে পারি in a consistent way, I think you know anything can happen in the World Cup. It's just about you know getting that consistency, প্লেয়ারদের এই মোটিভেশনটা, যে কনফিডেন্সটা, I think it can help the boys really well. নিঃসন্দেহে। যদি একটু মাঠ নিয়ে কথা বলতে চাই, ধর্মশালাতেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামবে। গতকালকের আউটফিল্ড দেখে আসলে কি মনে হয়েছে? আফগানিস্তানের কোচ তো আসলে ট্রট বলছিলেন যে এখানে আসলে ইনজুরি হওয়ার সংখ্যাটাই অনেক বেশি, সেখান থেকে আসলে এটা নিয়ে আপনার কি বিশ্লেষণ? প্রথমত একটা বেস্ট পার্ট হচ্ছে বাংলাদেশ ধর্মশালাতে একটা ম্যাচ খেলছে, অ্যান্ড ইউ নো obviously talking about the outfield, even the commentators অনেকগুলো কমেন্ট করছে which were you know not in the right position obviously. যদি গ্রাউন্ডের কথা বলা হয় বা ফিল্ডের কথা বলা, I think it was not up to the mark honestly. Obviously একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হচ্ছে, so anybody would expect the ground to be in their best condition. I felt like you know গ্রাউন্ডটা অনেক ওয়েট ছিল এবং it was you know really struggling for the fielders as well. The way the fielders struggled, you know, that was quite visible to every single people যারা ম্যাচটা ফলো আপ করতেছিল। So I don't think একটা এত you know মেজর একটা জায়গায় you know these things should happen obviously, but at the end of the day I don't think you know ICC have expected this thing from Dharmashala as well. I think it's more about the weather, it's more about the condition, যেটা হচ্ছে কেউ এক্সপেক্ট করে না honestly. But overall যদি আমরা গ্রাউন্ডের দিকে তাকাই, I think গ্রাউন্ডটার ওভারঅল লুক, I think it's a really nice ground. You know I've checked the stories of all the players যারা হচ্ছে এনভায়রনমেন্ট অনেক পছন্দ করছে, but obviously I think the outfield could have been much better. এবং I believe you know the stadium authority would work on it, but then again like I've mentioned, the ground is honestly very beautiful. নিশ্চয়ই এটা আসলে কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখবে, কারণ ভারতীয় বিভিন্ন মিডিয়া আসলে তাদের ম্যাচ নিয়ে খুব টেনশনে পড়ে গেছে। তাদের খেলা যখন এই মাঠে হবে তখন তারা কিভাবে পারফর্ম করবে, নিশ্চয়ই পুরো ব্যাপারটাই দেখবে এবং বাংলাদেশ নিশ্চয়ই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। জাফির, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বকাপের টাইগারদের ম্যাচ নিয়ে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী।